হ্যাঁ খুব একটা ঠান্ডা নয় কাদা আছে এখানে। আমরা এখন এসেছি চিল্কা লেক। চলছে চলছে। Hello everyone, this is Ron and welcome to my channel Dream to Life. So welcome to another video. আজকে আমাদের প্ল্যান হলো আমরা যাচ্ছি চিল্কা আর রাত্রে আমরা যাব শপিংয়ে। কটা বাজে? এখন বাজে 12:41। আমরা একেবারেই বেরোচ্ছি, নিয়ে চিল্কার ওখানে গিয়ে লাঞ্চ করে নেবো আর তারপরে ফিরে এসে আজকে যেহেতু লাস্ট ডে তো মার্কেটিং তো লাস্ট মতো করতে হবে, খাজাও কিনবো। তো এনিওয়েজ চলো, ওরাও প্রায় রেডি হয়ে গেছে, পূজাও প্রায় রেডি, আমি তো রেডি, বেশিক্ষণ এমনি তো লাগে না। চলো। তো আমরা এখন এসেছি চিল্কা লেক, জায়গাটা হলো সাতপাদা। আর আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা হলো 1800 টাকা, যেখানে ডলফিন পয়েন্ট আর সি বিচে যাওয়া হবে। আর 2.5 ঘন্টার জন্য জিনিসটা চলবে, মানে 2.5 ঘন্টার জন্য বোটটাকে বুক করা হয়েছে। 1800 টাকা। লাইফ জ্যাকেট পরতে হবে। তো এখন আমরা চলে এসেছি চিল্কা লেক। এই যে আমাদের বোট, ওই যে আমাদের দাদা যে নিয়ে যাবে। এখানে আমাদের লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে, লাইফ জ্যাকেটটা আমি ঠিকঠাক এখন পরিনি। এই ক্যামেরার এসেগুলো সাবধানে জাম্প করবি। যা যা যা, ওটাতে ওটাতে ওটা ছাওয়া নেই তো। কি বললে? ছাপ মানিয়ে দেবো। এই এটা নে। পূজা দিকে ধর, পূজা দিকে ধর। চলো আর কেউ থাকবে? আমাদের বোট ছেড়ে দিয়েছে আর আমরা এখন প্রথমে যাচ্ছি ডলফিন পয়েন্ট। আর তারপরে ওখান থেকে অ্যাকচুয়ালি দুটো রুট আছে, একটা হলো সি বিচের দিকে আর একটা হলো কালী মন্দির আর কিছু কিছু আইল্যান্ড আছে, হেভলক আইল্যান্ড না কি একটা ছিল, তো ওটার দিকে। তো ডলফিন পয়েন্ট অবধি সোজা, তারপরে দুটো রুট, দুটোই মানে 1800 টাকা তোমরা যেতে পারবে 2.5 ঘন্টার জন্য, যেটা আমরা বুক করেছি এটা। ভাই সামনে চল। ওইটা দিয়ে একটা ভিডিও করতে দাও। আরে ভাই ভিডিও কর, ভিডিও কর। প্রচুর ডলফিন দেখেছি, প্রচুর প্রচুর।
তো এখন আমরা এসেছি কালী মন্দিরে। মানে এটা একটা আইল্যান্ড বেসিক্যালি। এবার কি জল পাড়িয়ে যেতে হবে? হ্যাঁ, অল্প 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 একটু জলে নাও। কতটা টিপ আছে গো? টিপ না, এতটুকু। দাদা যা, প্যান্টটা ভিজলো। ওইটাই মন্দির ভাই। তো এখানে হলো যজ্ঞ হয়, কার্তিক মাসে যজ্ঞ হয় আর 3 দিন ধরে। আর এটা হলো কালী ঠাকুরের মন্দির, যেখানে কালী স্থাপিত আছে, কালীর মূর্তি স্থাপিত আছে। আর এখানে এই গোটা আইল্যান্ডটায় প্রায় 45-50 জন লোক এখানে থাকে। এখানে বট গাছ, ওখানে পেছনেও আরেকটা বট গাছ আছে। এখানে প্রচুর প্রচুর মুরগি, মোরগ, যেমন এই যে আছে। কিন্তু এগুলো বিক্রির জন্য না, এগুলো সবই বলি দেওয়া হয় মায়ের জন্য। এটা হলো দোকান, আপাতত বন্ধ আছে। এগুলো সব ঘর। এই আইল্যান্ডে শুধু ছেলেরাই থাকে, কোনো মেয়েরা এখানে থাকে না। আর কার্তিক মাসে যখন এখানে যজ্ঞ হয় তখন এখানে অনেক লোকজন আসে। তখন এই পেছনের এই জায়গাটায় নাচ গান এসব হয়। সুন্দর, মানে আইসোলেটেড একখানা আইল্যান্ড, গুপ্ত আইল্যান্ড বলা যেতে পারে এটাকে। অ্যাকচুয়ালি গুপ্ত নয়, কারণ এটা টুরিস্ট স্পটদের মধ্যেই পড়ে, তো গুপ্ত তো বলা চলে না। হ্যাঁ। এখানে বেসিক্যালি এই যে জাল, এখানে জাল, বেসিক্যালি এখানে এরা মাছ ধরার জন্য থাকে। তারপর মাছ ধরা হয়ে গেলে মেবি হয়তো চলে যায়। মানে যে ভাষা বলছিলাম আমি ঠিক বুঝতে পারছিলাম না বলে আমি প্রপারলি বলতে পারবো না।